ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, অসম, পশ্চিমবঙ্গ সহ ভারতের আরও দুটি রাজ্যে বিজেপির জয় জয়কার। আগরতলায় আনন্দে উল্লাসে মাতলেন বিজেপির মন্ত্রী নেতাকর্মীরা। উত্তর ত্রিপুরা জেলার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গেরুয়া ঝড়ের পাশাপাশি অসম ও পশ্চিমবঙ্গ ও ভারতের আরও দুইটি রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যের রেশ আছড়ে পড়ল আগরতলায়। জয়ের খবর নিশ্চিত হতেই সোমবার আগরতলার কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয় এবং সাত রামনগর মণ্ডল কার্যালয়ের সামনে আনন্দে উৎসবে মেতে ওঠেন দলের নেতা, মন্ত্রী ও কার্যকর্তারা। এদিন বিজেপি দলীয় কার্যালয় সহ মণ্ডল কার্যালয়গুলোর সামনে বাজি ফাটিয়ে এবং একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে জয়ের আনন্দ ভাগ করে নেওয়া হয়। অকাল হোলির আবহে স্লোগান আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে আগরতলা শহর। এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সদস্য জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ দলের বিশিষ্ট নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায় এবং বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র সহ অসম, পশ্চিমবঙ্গ এবং ভারতের আরও দুটি রাজ্যে বিজেপির এই বিশাল জয় প্রমাণ করে যে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী নীতির উপর অবিচল আস্থা রেখেছেন। এই জয় বিজেপির সকল কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। মানুষ বিরোধীদের অপপ্রচার প্রত্যাখ্যান করে উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। এই জয় 2028 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের সংগঠনকে আরো শক্তিশালী করবে। একদিকে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি উপর মানুষ ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন। কারণ দেশে যতগুলি ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে, নবরঞ্জন সরকার, তার যে উন্নয়ন হচ্ছে তার থেকে পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে গেছে। দীর্ঘ 35 বছর কমিউনিস্টের শাসন, 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। মানুষ চাইছিলেন যে বেরিয়ে এসে উন্নয়নের অংশগ্রহণ করা এবং সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প অন্তিম দিক থেকে আমি প্রথমেই পশ্চিমবঙ্গে বাংলা সমস্ত জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশেষ করে নির্বাচন কমিশন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ফলে দীর্ঘ 50 বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পেরেছে। এটাই স্বাভাবিক রেজাল্ট এবং আগামী দিন আমরা দেখব যে পশ্চিমবঙ্গ অন্যান্য দেশের রাজ্যের সঙ্গে कम्युनिस्ट रहा है और 34 साल बाद लोगों ने बहुत उम्मीद के साथ ममता को ले आया था और ममता बनर्जी आने के बाद लोगों को उम्मीद था वहाँ पे इंफ्रास्ट्रक्चर बदलेगा, वहाँ पे फैक्ट्री आएगा और वहाँ के डेवलपमेंट शुरू होगा। इसलिए असम तो वेस्ट बंगाल ऐसे ही स्टेट है जहाँ से पूरे देश भर को जो इंडस्ट्रियल जो प्रोडक्ट वहाँ से ही जाता था। लेकिन कम्युनिस्ट के टाइम पे सब बंद हुआ है। ममता आने के बाद भी और भी 50,000 से ज़्यादा कंपनी बंद हो चुका है, जैसे फरीदाबाद, गाजियाबाद, नोएडा, ऐसे ओखला, ये सब इंडस्ट्रियल स्टेट सिर्फ वेस्ट बंगाल से जाके बना है। तो वेस्ट बंगाल की हालत 15 साल में इतना खराब हो गया है, जो वेस्ट बंगाल के जो इंटेलेक्चुअल लोग हैं, जो बंगाली पढ़ा लिखा लोग हैं और यूथ जो है, सबको लगना लगा है कि ममता बनर्जी से होगा नहीं ये प्रदेश को संभालना है और पूरे देश भर में जो मोदी जी जो काम कर रहा है। तो उसके आधार पर इस बार फिर दोबारा जो ये रिजल्ट हम लोगों को देखने को मिल रहा है, जो वहाँ पे भी भारतीय जनता पार्टी के ऊपर विश्वास रखा है और यहाँ पे वोट हो रहा है। जो अभी तक जो रुझान है हम लोगों को लग रहा है, इसलिए ये बड़ा स्टेट है और बहुत बड़े बड़े विधानसभा है। अभी हमारे को सीधा बोलना बहुत मुश्किल है, इसलिए वहाँ पे 24-25 राउंड गिनती होगा। अभी तक सिर्फ 6, 7, 8 राउंड गिनती हुआ है, तो उसके कारण से पूरा रिजल्ट बोलना मुश्किल है। लेकिन अभी तक जो रुझान है ये भारतीय जनता पार्टी के पक्ष में, भारतीय जनता पार्टी सरकार में आएगा, वो हम बोल सकते हैं। जो इतना तक तो हम देख रहे हैं, बाकी हम देखेंगे पांडिचेरी में भी गवर्नमेंट होने जा रहा है, वहाँ पे भारतीय जनता पार्टी के अलायंस। तो पूरे देश भर के जो रिजल्ट हम देखते हैं जो भारतीय जनता पार्टी के पक्ष में है। हमारा धर्मनगर में बाई इलेक्शन हुआ है, वहाँ पर भी अच्छा मार्जिन में हम लोग जीते हैं। वो भी ये जो 8 साल हम लोगों ने काम किया इसी प्रदेश में, उस काम के आधार पर लोगों ने वोट किया है, तो इसलिए इतना अच्छा रिजल्ट हुआ है। तो ओवरऑल मैं बोलूँगा भारतीय जनता पार्टी के पक्ष में ये चुनाव का रिजल्ट था, तो इसलिए सबको मैं बधाई देता हूँ, सबको अभिनंदित करता हूँ जो इतना अच्छा रिजल्ट के लिए, इतना अच्छा सपोर्ट करने के लिए बात। পাশাপাশি আসাম, পন্ডিচেরি সমস্ত জায়গায় মানুষ মন খুলে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষে রায় দিয়েছে।
আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আপনারা অবগত আছেন যে ধর্মনগরেও আমাদের একটা বাই ইলেকশন হয়েছে, সেখানে আমাদের প্রার্থী জহর চক্রবর্তী 18,000-এরও বেশি ভোটে সেখানে জয়ী হয়েছেন। আমি ধর্মনগরের সমস্ত নাগরিকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের প্রার্থী জহর চক্রবর্তীকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি নূতন এমএলএ হওয়ার জন্য। এবং মানুষ তৈরি ছিল, পশ্চিমবাংলার একটা ইতিহাস তৈরি হয়েছে। পশ্চিমবাংলার মানুষ যে মন খুলে, যে দীর্ঘদিনের যে বহিঃপ্রকাশ, এই তৃণমূলের অত্যাচার, এর আগে 36 বছরের সিপিএমের অত্যাচার, সেটা থেকে মুক্তি হওয়ার জন্য তারা দীর্ঘ প্রত্যাশা ছিল, আজকে তার বহিঃপ্রকাশ হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের মোদিজির সংকল্প ছিল কংগ্রেস মুক্ত ভারত, আর তার পাশাপাশি সিপিএম মুক্ত ভারত। আজকে আমরা এই পরিণামে আমরা যদি দেখি কংগ্রেস মুক্ত ভারত, তার পাশাপাশি সিপিএম মুক্ত ভারত হয়েছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় হয়েছে।